নবনীর সেবা করবে বলে মার কাছে যখন করজোড়ে মিনতি করছিল, মা ডেকে ডেকে বলছে, গোপাল রে, ও গোপাল, আজকে তুই আমার কাছ থেকে নবনীর সেবা করবি, তাই না? প্রতিদিন তো আমার কাছ থেকে নবনীর সেবা করে গোষ্ঠী চলে যাস, কিন্তু আমি শুনেছি কি জানিস, তুই প্রতিদিন বনে যেয়ে সকলের শাখাগণের সঙ্গে নৃত্য করে দেখাস। তো আজ আমার মনে বড় বাসনা হয়েছে যে গোপাল, তোর কাছ থেকে একটু নৃত্য দর্শন করতে পারি। তুই যদি একটু নৃত্য দেখাস না বাবা, তাহলে তোকে আমি ভীষণ নবল দেব, তা নাহলে আমি দিতে পারবো না। গোপাল ডেকে ডেকে বলছে, মা তোমায় আমি নৃত্য দেখাবো, ঠিক আছে, কিন্তু তাল করবে কে? তাল না করতে কি নৃত্য করা যায় না? ও মায়েরা যায়, বাবারা বলুন যায়, বাসনা ছাড়া কি নৃত্য হয়? হয় না। তো বলছে, গোপাল ও গোপাল, আজকে না হয় আমি তোর সঙ্গে তাল করবো, আজকে না হয় আমি তাল দেবো, গোপাল আজকে আমি করতালি করবো, সেই তালির সঙ্গে সঙ্গে নৃত্য করে একটু দেখানো, আমার না বড় মনে বাসনা জাগে, সাত জাগে, তোর কাছে নৃত্য দেবো। গোপাল বলছে, আচ্ছা বেশ বেশ মা, ঠিক আছে, তাই হবে তাই হবে। আচ্ছা করতালি তো দেবে, গান গাইবে কে? গোপাল বলছে, মা গান গাইবে কে? বলছে, বাবা আমি গাইবো, আমি গানও গাইবো, আবার করতালিও দেবো। তাই কি করছে? গোপাল সুন্দর করে সেজে নিয়েছে, সেজে নিয়ে নৃত্য করবে বলে প্রস্তুতি নিয়েছে। আগে বল কেনা দিল গজা গোপাল বলছে, মা ও মা তুমি বিলম্ব করো না, যেটা যা করতে তাড়াতাড়ি করে দাও। খুব খিদে পেয়েছে। মা আমার যশোমতী গান গাইছে, আপনারা সেই মা যশোমতী, আমার গোপালের মাতা বসে আছেন কেন? উলুধ্বনি হরি হরি দিন আর করতালি অনুষ্ঠান।
নাচবে চাঁদের সবাই কি হয়েছে? কি সবাই কি গোপালকে নৃত্য করেছে? সবার হলো। তাহলে আজকে যেই না গোপাল নৃত্য করে দেখালো, বলছে মা আর বিলম্ব করো না মা, এবার আমার নবমী সেবা করতে দাও। এবার কি করেছে? তাড়াতাড়ি গোপালের মায়ের কোলে বসে নবমী সেবা করতে শুরু করে দিয়েছে। মা সেবা দিচ্ছে। সেবা দিতে যে গোপালকে ডেকে ডেকে বলছে, গোপাল ছোট্ট কর পেতে দাঁড়িয়েছে তো গোপাল, আমার না আজকে জানো, আজকে আমার এই দুই কর তোমার পূর্ণ করে নবমী সেবা করতে দিতে হবে। এই দুটি কর পূর্ণ করে নবমী সেবা করতে দিতে হবে। পারবে তোমার? কেন পারবো না? ওমা করে বলছিস কেন? আরে তুই তো রাজার সন্তান, রাজমাতা তোর আমি, তোর পিতা নন্দ রাজা, আর রাজার সন্তান হয়ে তুই এমন করে কেন করছিস? কিসের অভাব তোর? এত এত নবলক্ষ থেকে মানুষ পাবি আমার, আর এদের থেকে এত এত খিরিস্টান নবমী ছানা তৈরি করে আমি প্রত্যেকটা ভাণ্ড এক এক করে সাজিয়ে রেখেছি তোর জন্য। গোপাল রে, কেন আজকে ভিখারিনীর মতো দুটো কর পেতে দাঁড়িয়ে আছে? যেই না এমন করে বলেছে, গোপাল আমার অন্তত আমি ভগবান মনে বলে বুঝতে পেরেছি আজকে আমার মা নিজের মা হয়ে এত বড় একটা কথা বলতে পারবো। কি কথা? না তুই যে রাধার সন্তান গোপাল, রাধার সন্তান হয়ে কেন এমন করে নবমী সেবা করতে যাচ্ছিস? আরে ওই ছোট ঘর আমি পূর্ণ করতে পারবো না, একটা কথা না কথা যখন এমন করে বলছে, ভগবান বলছে মা আজকে তুমি আমার মা হয়েছ বটে, কিন্তু তবু তোমার কোনো ক্ষমা নাই। আমার হাতে তো জীব শিখবে, আমি যদি আচরণ না করি কোথায় শিখবে? ভগবানের পৃথিবীতে দুটি জিনিস সইতে পারে না, সেটা কি জানো বাবা? ভক্তের ভক্তি মাখা নীরব জল, আর কোন কেউ যদি অহংকারী ব্যক্তি হয়ে অহংকার করে, একজন ভক্তের প্রতি অবিচার করে, অন্যায় অত্যাচার করে, ভগবান আমার কখনো সইতে পারে না। একটা হচ্ছে অহংকার, আর একটা
নিয়েছে। গোপাল বলছে আচ্ছা বেশ তাই যদি হয় খাও আমার নমনি। খেতে দাও আজকে আমার নমনি। কর পূর্ণ করে খেতে দাও। আজকে আমি কর পূর্ণ করে নমনি খেতে চাই। তাড়াতাড়ি মা যশোমতী ভাণ্ড থেকে নমনি এনে প্রথমে একটা ভাগে এসেছে। গোপালের ছোট্ট করে ঢালছে মা। ঢালতে এক ভাণ্ড নমনি শেষ হয়ে গেছে। গোপালের পর পূর্ণ হলো। এবার যখন প্রথম ভাণ্ড থেকে নমনি পূর্ণ হলো না, তখন তাড়াতাড়ি মা যশোমতী ঘরের ভিতরে যে আরেকটি নমনির ভাণ্ড নিয়ে এসেছে। নিয়ে দ্বিতীয় ভাণ্ডটি অমনি করে ঢেলেছে। এমনি করে ঢালতে বাবা দুটি হতে তিন, তিন হতে চার ভাণ্ড, চার হতে পাঁচ ভাণ্ড, পাঁচ হতে ছয় ভাণ্ড, এমনি করে প্রত্যেক নমনির ভাণ্ড এনে গোপালের ছোট্ট করে ঢালিছে মা আমার। তবু ছোট্ট গোপালের মা কিছুতে গোপাল বলছে তাড়াতাড়ি ব্রজ মায়েদের ঘরে দৌড়াতে যাচ্ছে মা। গোপাল একটু বস, একটু দেরি কর, একটু অপেক্ষা কর। আমি ব্রজ মায়েদের ঘর থেকে নমনি নিয়ে সেবা করাবো। কেন? দেখুন মা, এখানে একটা কথা আছে লুকিয়ে। ব্রজ মায়েদের মনে কিন্তু বড় বাসনা ছিল কৃষ্ণ যদি আমার সন্তান হতো। আমি কি করি আমার জানিস গোপাল? আমি তোকে হৃদয় মাঝে জড়িয়ে নিয়ে তোর বদনে নমনি তুলি কেঁদে কেঁদে বলি তবে ওরে গোপাল রে গোপাল। একবার মা বলে
গোপালকে নিজের সন্তান করে সন্তান রূপে যাওয়া ব্রজ মায়েদের অনেক কষ্ট ছিল। গোপাল যদি আমার সন্তান হতো, যদি আমার মা বলে ডাকতো, মাকে দেখে বলছে, আহায় আমি হৃদয় মাঝে ধরে রাখি নীলমণি ধরে রাখি তব তারে ছাড়া তোদের হৃদয় মাজার থেকে তোকে গোপাল আমি ছেড়ে দিতাম, করে দিতাম না রে সাদা কৃষ্ণ আমাদের আমাদের হৃদয় মাঝে তোরে ধরে রাখতাম গোপাল ভগবান আমার অন্তর্যামী মনে মনে বুঝতে পারতেন যে ব্রজ মায়েরা আমাকে খুব ভালোবাসে। তাই আজকে ব্রজ মায়েদেরও মনে আশা বাসনা পূর্ণ করিবার পরে সবকিছু তো লীলা সাজানো থাকে বাবা। ভগবান যা কিছু করুন না কেন আগে থেকে সবকিছু সাজানো থাকে। ব্রজ মায়েদের কেমন করে কৃপা করবে, আগে থেকে মায়ের মনে একটু অহংকারে বাসা বেঁধে আর ঠিক এই সুযোগে যেটা অহংকারে পূর্ণ হলো, মা আমার ওখান থেকে ব্রজ মায়েদের নিয়ে চলে যাচ্ছে প্রসাদ রমণী আনবে বলে। এমনি করে আমি ব্রজ মায়েদের ভক্তি মাখা প্রসাদ আমি নিজে সেবা করবো। বাবা তারা তো আমায় দিতে পারে না, কেননা আমার মা যশোদার ভয়ে। আমি রাজার সন্তান, রাজমাতা আমার।
যশোমতি কারো হাত থেকে কিছু খেতে দিত না গো। খুবই কড়া শাসনের ভিতরে রাখতেন গোপালকে। জানো মা, কেউ যদি কিছু হাতে করে দেয়, গোপালকে সেবা করতে দিত না মা। তাই প্রজা মায়েদের মনে বড় আফসোস, কেমন করে ভগবানকে সেবা করবে। আজকে মা বাধ্য হয়ে ওই মায়ের দ্বারাই ব্রজরমণীর গৃহরাজে পৌঁছে দিয়েছে। হরিবল হরিবল তাই আজকে প্রজা মায়েদের কাছ থেকে যে বলছে, ওরে প্রজা মায়েরা, হে ব্রজরমণীরা, আমার গোপালকে না আজকে সব আমার সেবা দেবো। এখন আমার